করেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ইলিশ মাছ। না এরকম হয়? আমার চুলটা এত সিল্কি না যে আমি খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ এখন যা এখনই খেয়ে নেবে। আমি চললাম, টাটা, দোকানে যেতে হবে। ঠিক আছে, উফ মারছো কেন? টাটা, চলে গেলাম। এই যে ম্যাডাম বসে আছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজয় ব্লগস। আমি সুজয় চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই সবে বাড়ি থেকে বেরোলাম। কালকে অনেক ভোরবেলা ফিরেছি। আজকে সকালবেলা উঠে বাবা খুব রাগারাগি করলো, তাড়াতাড়ি দোকানে যা, তুই না গেলে আমি চলে যাবো, ভিড় হয়ে গেছে দোকানে। তাই জাস্ট যাচ্ছি দোকানে, তাড়াহুড়ো করে কোনো রকম নাকে মুখে গুছিয়ে ব্রেকফাস্ট করে যাচ্ছি দোকানের দিকে। গুড মর্নিং, ওয়েলকাম টু সুজয় ব্লগস। আমি সহিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আর একটা দিন শুরু হলো। সবার দিনটা খুব 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 ভালো যাক। সারাটা দিন অলরেডি মেঘ করে রয়েছে, বৃষ্টিও পড়ছে হালকা পাতলা। ঠিক আছে, তো আজকের দিনটাও খুবই খারাপ হয়ে গেল। এরকম বৃষ্টির মধ্যে মানুষের জন্য খুব অসুবিধা হয়। তো আজকেও রান্নার ভাতটা আমার ওপরেই পড়েছে। দেখা যাক কী রান্না করি। আগের দিন একটু মাটনের ঝোলও ছিল, ওটার মধ্যে একটু ডিম দিয়ে ভাবছি একটু ঝোলটাকে একটুখানি ডিমের ঝোল করে নেব। আর মা বললো একটু বাঁধাকপি করতে, তো দেখা যাক কী করি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো সুজয় ব্লগস। আর সবাই খুব 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 ভালো থাকো। এই যে মাছটা নিয়ে এলাম, মা দিল। এই যে ভালো সময় এসেছো। আমি একটুখানি একটা জিনিস বানিয়েছি, তাহলে তো দিয়ে দেবো। আরে না, ইলিশ মাছ। দারুণ বাবাজি বলেছে পাতলা ঝোল। মা ওটা নিয়ে আসো মা। বাবাজি বলেছে পাতলা ঝোল করতে, একদম ভালো হয়েছে তো, করে। ভালো হয়েছে। আসো। এটা কি? এটা আমি বানিয়েছি। আমি দিতাম রাত্রির বেলা। বাবা কি গরম গো। আমি কি মাছ নিয়ে এলাম বলে তুমি দিলে? না, রাত্রির বেলা দিতাম, মাছ কারণ দুপুরবেলা দিলে তোমাদের খাওয়া হয়ে যায়, আমাদের দেরি হয় বলে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমি বানিয়েছি। তাই? হ্যাঁ। আমি এলাম বলে তো দিলে, বলো। না গো, আমি এখন ঠিকই করে নিয়েছি, দুপুরবেলা পাঠাবো না, কারণ সবাই পাঠাতো খাওয়া হয়ে যায়। হ্যাঁ আর রাত্রিবেলা পাঠাতো। এটা কি? কাকিমা তো করেনি, করেছি তো আমি। না, এটা কি? এটা ইলিশ মাছ। কাকু বলেছে যে পাতলা করে ঝোল করতে। বাহ, পাতলা করে ঝোল। আমি খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ এখন যা এখনই খেয়ে নেবে। আমি চললাম, টাটা, দোকানে যেতে হবে। ঠিক আছে, উফ মারছো কেন? টাটা, চলে গেলাম। এই যে ম্যাডাম বসে আছে, যাই। জাস্ট চান করে এলাম, এখন খাবো। অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না করে উঠে। তবে মায়ের কাস্টমার এসেছিল ব্লাউজ নিতে, তো অনেকটাই লেট হয়ে গেছে। এখন খেয়ে নিই, যাই। এই যে কাকিমা বাড়ি গেলাম মাছটা পাঠাতে, এটা আবার দুজন রান্না করে পাঠিয়েছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি। দেখো তো, টেস্ট করে দেখো। তো খাওয়া গেছে, কালকে খাবো। বেবি দারুণ হয়েছে। আমাকে একটু দিও পাতে। এই যে এটা হচ্ছে লাঞ্চ, কাকিমা পাঠিয়েছে ইলিশ মাছ, আবার ডিম। আর এটা হচ্ছে আবার এই মাংসের ঝোল দিয়ে একটু ডিম দিয়ে করেছিলাম ওটা। এটা হচ্ছে ডাল, পাতলা মসুরির ডাল। এটা হচ্ছে বাঁধাকপি। আমার বাঁধাকপিটা কেমন হয়েছে? আর কাকিমার মাছটা কেমন খেয়েছো? খাই। তো চলো বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে বসে পড়েছি খেতে। তো আজকে মেনু হচ্ছে, যেটা জানো দুজনদের বাড়ি থেকে দুজন রান্না করেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ইলিশ মাছের তেল আর মাছের মাথা ভাজা। চলো একটু খাওয়া যাক। তো লাস্ট বাইটটা দেবো। চলো মাছের তেল খাচ্ছি যেহেতু একটু লবণ নিয়ে সচরাচর আমি পাতে খাই না, একটু লবণ নিয়ে। চলো ঠাকুরের নাম নিয়ে।
আর এই মাছটা বেশি বড় না, ছোট মাছ, একটু স্বাদ আছে। মানে 1 কিলো কাছাকাছি ওজনের মাছ। আর এই কদিনই মাছটা খাওয়া যাবে। আমাদের বাড়িতে সবাই বলে যে ঠাকুর জলে পড়ে গেলে নাকি ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। কম বেশি সারা বছরই মাছ পাওয়া যায়, কিন্তু মাছ জলে পড়ে গেলে সেই স্বাদ নাকি থাকে না। কালকে রাতে বিনুনি করেছিলাম, সকালে স্নান করে আসার পর খুলেছি। মাথা যেহেতু পুরোটা ভেজাইনি, এই দেখো এরকম হয়ে রয়েছে। কি সুন্দর না? এরকম হয়? আমার চুলটা এত সিল্কি না, যেভাবে থেকে যায় এইভাবেই থেকে যায়। দেখো নাড়াচ্ছি না, তাও ঠিক হচ্ছে না। চলে এসেছি কাকুর কাছে সুতো আর মায়ের ফলস পান নিতে। আর এই দেখো, তোমাদের বলেছিলাম না একটা বেশ বড় ঠাকুর হয়, এটা হচ্ছে সেটা। এবার বেশ কালারফুল করেছে, অন্যান্যবার অফ হোয়াইট, হলুদ, সাদা এরকম কালারের ওপর রাখে। এত সুন্দর ঠাকুরটা, দেখো বেশ বড়। হয়ে গেল এই জিনিসগুলো কেনা, এখন বাড়ি যাচ্ছি। প্রচণ্ড গরম, আর হেঁটে হেঁটে গেলে মানে আরও অনেক বেশি গরম লাগে। তাই একটু হাঁটলাম, হাঁটা হয় না আমাদের, একদম জিমে যাওয়া হচ্ছে না। ওর অনেক রাত অবধি কাজ পড়ে যায়, আবার সকাল সকাল উঠে দোকানে যেতে, যার জন্য ও রেস্ট পায় না, ওই জন্য জিমটাও আমাদের হচ্ছে না। তো ভাবলাম একটু হেঁটে হেঁটেই যাই। তো খুব কষ্ট হচ্ছে এখন, অনেকটা হাঁটা হয়ে গেছে, কারণ 2-3 জায়গায় যেতে হয়েছিল, আর রুটগুলো আলাদা। মায়ের জন্য মা বলেছিল ওই বড়া পাউটা আনতে, কিন্তু ওরা আজকে বসেনি বলে একটু মিষ্টি নিয়ে এসেছি, 2 রকমের। মা তো বন্ধুরা, এই জাস্ট বাড়ি ঢুকলাম। তোমরা জানো এখন পুজোর বাজার চলছে, লাস্ট 2-3 দিন, আর হয়তো মোস্ট প্রবলি 4 দিন রয়েছে। তো আমি সারাদিনে এই দুপুরবেলা খাওয়ার পর থেকে আর সেভাবে ভিডিও করতে পারি না। তো এই জন্য রাত্রেবেলা একেবারে দোকান টোকান বন্ধ করে এসে বাড়িতে এসে গুড নাইট ভিডিওটা জানাই। এরপরে পুজো কমপ্লিট হলে আমি কথা দিচ্ছি অনেক ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য উপহার থাকবে। এভাবে আমাদের সাপোর্ট করো, এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে আমাদের সাপোর্ট করতে থাকো। মাঝখান থেকে ভিডিওগুলো প্লিজ কেউ স্কিপ করে যেও না। আর যারা যারা লাইক, কমেন্ট, ফলো আর সাবস্ক্রাইব করছো না, তারা কিন্তু প্লিজ করে দিও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, টেক কেয়ার, রাধে রাধে।